মার্কেটের মতো ক্রিস্পি দোসা, তাও আবার একদম সিম্পল স্টেপে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর কিছু টিপস আর ট্রিক আছে যেগুলো ফলো করলে আপনারা যখনই দোসা বানাবেন আপনাদের দোসা সব সময় এইরকম ক্রিস্পি একদম মার্কেটের মতনই তৈরি হবে। আজকে একদম অথেন্টিকভাবে দোসা বানিয়ে দেখাবো। আর এই ভিডিওটা যদি আপনাদের ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই অনুরোধ করবো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আমার মতো করে। আর ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই অনুরোধ করবো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। দোসা বানানোর জন্য প্রথমে যেটা করব সেটা হলো চাল ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব। একটা বাটির মধ্যে 3 কাপ আতপ চাল নিয়ে নিচ্ছি। চালটাকে বেছে নিয়েছিলাম, ভালো করে এবার ধুয়ে নেব। আর মোটা আতপ চাল দিয়ে দোসাটা বানালে কিন্তু খুব ভালো হয়। 3 থেকে 4 বার জল চেঞ্জ করে করে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। তো চালটা দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে চাল ডালটা রাতেও ভিজিয়ে রেখে দিতে পারেন, তবে আমি বলবো যেদিন আপনারা দোসাটা বানাবেন তার আগের দিন সকালে চাল ডালটাকে ভিজিয়ে রেখে দেবেন, তারপর বিকালে পেস্টটা করে সারা রাতের জন্য ফার্মেন্টের জন্য রেখে দেবেন। তাহলেই দেখবেন খুব সুন্দর ফার্মেন্টটা হয়ে গেছে। চালটা ভিজিয়ে দিয়েছি। আর এদিকে অন্য একটা বাটির মধ্যে আমি হাফ কাপ বিউলির ডাল নিয়ে নিলাম। আর বিউলির ডালের সাথে আমি ছোট হাফ চামচ দিয়ে দিলাম মেথি। এবার ডাল মেথিটাকেও আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার কিছুটা জল দিয়ে এটাকেও ভিজিয়ে রেখে দিচ্ছি। প্রায় 5 ঘন্টা আমি চাল ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন 5 ঘন্টার মধ্যে চাল ডাল কিন্তু ভালো মতো ভিজে গেছে। এবার চাল ডালের পেস্টটা করে নিতে হবে। চাল তো ধোয়াই ছিল, শুধু জলটাকে ঝরিয়ে এবার চালটাকে পেস্ট করে নেব। তো মিক্সিং জারের মধ্যে অল্প চাল দিয়ে দিচ্ছি। যেহেতু মিক্সিং জারের ছোটো জারটা ব্যবহার করছি তাই অল্প অল্প করে দিয়ে পেস্টটা করে নেব। আর পেস্টটা করার সময় খুব অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটা করে নিতে হবে, নয়তো ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো অল্প জল দিয়ে পেস্টটা করে নিয়েছি। আর পেস্টটা কিন্তু খুব স্মুথ হতে হবে, মানে ফাইন একটা টেক্সচার হতে হবে। তো দেখুন পেস্টটা হয়ে গেছে। তো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাকি যে চালটা আছে সেটাও পেস্ট করে নেব। তো এই পেস্টটা একটু পাতলা হয়ে গেছে, আমার একটু জলটা বেশি পড়ে গেছে। তো যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই। লাস্টবারে যে পেস্টটা করব সেটাতে একটু কম জল দিলে কিন্তু মেকআপ হয়ে যাবে। তো দেখুন লাস্টবারের যে পেস্টটা করলাম একটু জল কম দিয়ে করে নিয়েছি। পরে চাল আর ডালের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু সেটা মেকআপ হয়ে যাবে। ডালটাকেও এবার পেস্ট করে নেব। আর ডালের মধ্যে আমি একটু মেথি দিয়েছি। মেথিটা যদি দেওয়া যায় তাহলে ব্যাটারের ফার্মেন্টটা খুব ভালো হয়। আর মেথি কিন্তু ডাইজেশনেরও ভালো হেল্প করে। তো ডালটাকেও আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্টটা করে নিচ্ছি। আর ডালের পেস্টটাও কিন্তু অল্প জল দিয়ে করে নেব, একবারে বেশি জল দেব না। আমি আলাদা আলাদা করে চাল ডালটা ভিজিয়েছি, আপনারা চাইলে কিন্তু একসাথেও চাল ডালটা ভিজিয়ে নিতে পারেন। সাথে মেথিটাও দিয়ে দেবেন। খুব অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটা করে নিচ্ছি। খুব অল্প জল দিয়ে পেস্টটা এখন করে নিচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু খুব স্মুথ হয়েছে। আর কোনো কারণে আমার ক্যামেরাটা অফ ছিল, তো সেই কারণে আর পেস্টটার ঢালাটা দেখাতে পারলাম না। তো যাই হোক, আমি এবার চাল আর ডালের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সকালে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, বিকালে পেস্টটা করে রেখে দিয়েছিলাম। আর এটা এখন সারা রাতের জন্যই এইভাবে ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেব। আর সারা রাতের মধ্যে কিন্তু ভালো মতো ফার্মেন্টটা হয়ে যাবে। অন্ততপক্ষে 10 থেকে 12 ঘন্টা কিন্তু রাখতেই হবে, নয়তো ফার্মেন্টটা কিন্তু ভালো হবে না। ফার্মেন্ট মানে গ্যাজানো, যেটা আমরা বলি। যত এটা গ্যাজাবে ততই কিন্তু এই দোসাগুলো ভালো হবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো পরের দিন আমি সকালে আপনাদের এই ব্যাটারটা দেখাচ্ছি। দেখুন ব্যাটারটা কত সুন্দর ফার্মেন্ট হয়েছে। ব্যাটারটা ফুলে কিন্তু একদম জালির মতো হয়েছে। এরকম কিন্তু জালির মতো ব্যাটারটা হতে হবে। তো এবার একটু হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারের থিকনেসটা কমানোর জন্য আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে জল অ্যাড করব। আর ব্যাটারের জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো মেশাতে পারেন, তবে একবারে বেশি করে জলটা দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তো এবার আমি অল্প জল মিশিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে জলটা মিশিয়ে নেব। যদি মনে হয় যে পরে জল একটু দিতে হবে, তা আমি পরে আবারও একটু মিশিয়ে নেব। আর এই সময় লবণটাও দিয়ে দিতে হবে। প্রায় ছোট হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও হুইস্কার দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি।
ব্যাটারটা যদি একটু ফেটিয়ে নেওয়া যায় এই সময়, তাহলে দেখবেন ব্যাটারটা ধীরে ধীরে লাইট হবে আর একটু ফ্লাফিও হয়ে যাবে। দেখে হয়তো বোঝাই যাচ্ছে। তো এবার আমি দোসাগুলো বানিয়ে নেব। আজকে রুটি করার তাওয়াতেই দোসাগুলো বানাবো। আর রুটি করার তাওয়াতে দোসাগুলো বানালে কিন্তু খুব ক্রিস্পি হয়। তবে রুটি করার তাওয়াতে যদি দোসাটা বানান তাহলে কয়েকটা কথা খেয়াল রাখতে হবে, নয়তো দোসা কিন্তু ভালো মতো উঠবে না, দোসা ভেঙে যেতে পারে। তাই প্রথম দিকে তাওয়াটাকে ভালো করে গরম করে তারপর তাওয়াতে একটু তেল দিয়ে তেলটাকে একটু চারদিকে ছড়িয়ে একটু জল ছিটিয়ে দিতে হবে তাওয়ার টেম্পারেচারটা ঠিক রাখার জন্য। তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর তাওয়া যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু দোসা ভেঙে যেতে পারে, আমি আবারও বলছি। তাই তাওয়াটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তো আমি দেখুন ব্যাটারটা দিয়ে দিলাম, এক হাতা থেকে একটু বেশি করে ব্যাটার দিয়েছি। আর ওপরেরটা একটু ড্রাই হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ওপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে তারপর কিন্তু সাইড থেকে আর ওপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে, সাদা তেল। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু ব্যাটারটা দেওয়ার সময় লোতেই রাখতে হবে, নয়তো ব্যাটারটা যখন ছড়ানো হবে তখন কিন্তু হাতার মধ্যে আটকে যাবে। তাই লো ফ্লেমে ব্যাটারটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এই দোসাটাকে হতে দিতে হবে। তেলটা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, আর তেল দিলে কিন্তু দোসাটা খুব ক্রিস্পি হয়। তাই তেলটা কিন্তু ওপর থেকেও একটু দিতে হবে, সাইড থেকেও একটু দিতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করেছিলাম, দেখুন দোসাটা কিন্তু হয়ে গেছে। আর দোসাটা এতটাই ক্রিস্পি হয়েছে যে সাইড থেকে একটু ভেঙেও গেছে। তো এই দোসাটা আমার হয়ে গেছে। আমি আরেকটা দোসা বানিয়ে নিচ্ছি একইভাবে। তো অল্প একটু তেল দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি, তারপর একটু জল ছিটিয়ে তাওয়ার টেম্পারেচারটাকে একটু কম করে নেব। তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে এক হাতা থেকে একটু বেশি করে ব্যাটার দিয়ে গোল করে ছড়িয়ে নিতে হবে। ননস্টিকের তাওয়াতে খুব সুন্দর দোসা হয়, তবে সেই দোসা কিন্তু খুব বেশিক্ষণ ক্রিস্পি থাকে না। কিন্তু রুটি করার তাওয়াতে যদি দোসাটা বানান সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। এখন কিছুক্ষণ হতে দিতে হবে। তো ওপরটা দেখুন এখন একটু ড্রাই হয়ে গেছে। আমি ওপর থেকে এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। প্রথমটাতে সাদা তেল দিয়েছিলাম, এটাতে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দিলেও কিন্তু খুব ক্রিস্পি হয় এই দোসা। কিছুক্ষণ একটু হতে দিতে হবে। দোসাটা যখন হয়ে আসবে তখন সাইড থেকে এইভাবে খুন্তি দিয়ে একটু তুলে নিলে দেখবেন দোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এই দোসাগুলো একটু সাদা মনে হচ্ছে, কারণ এমনিতেই খুব ক্রিস্পি হয়েছে, তাই আমি খুব বেশি ব্রাউন করলাম না। আপনারা যদি এর থেকেও একটু বেশি কালার চান আর একটু ক্রিস্পি ভাব চান তাহলে আরও একটু সময় রাখতে হবে। দোসা সাধারণত সাম্বার দিয়েই খাওয়া হয়, তবে আমি কয়েকদিন আগে কুটু সবজি রেসিপি শেয়ার করেছিলাম, সেটা দিয়ে আমি সার্ভ করেছি। সাথে নিয়েছিলাম নারকেল বাদামের চাটনি আর একটু টক দই। সাম্বার, নারকেল বাদামের চাটনি এগুলো আমি আর আলাদা করে শেয়ার করলাম না, কারণ অনেক দিন আগে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। কেউ যদি দেখে না থাকেন তাহলে প্লিজ একটু চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আর দোসাটা কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনে হয়তো বুঝতেই পারছেন। তো আমি যে টিপ আর ট্রিক্সগুলো বললাম সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরও একদম মার্কেটের মতো দোসাই তৈরি হবে। আর আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই অনুরোধ করব শেয়ার করে দেওয়ার জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে।